গাজা আবারও রক্তাক্ত। রবিবার ইসরায়েল দক্ষিণ গাজায় বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। অভিযোগ, হামাস যোদ্ধারা রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করেছিল রাফা এলাকায়। এতেই ভেঙে গেল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির প্রথম শান্তি প্রচেষ্টা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিরাপত্তা বৈঠকে নির্দেশ দিয়েছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তবে তিনি এখনও পূর্ণমাত্রার যুদ্ধে ফেরার হুমকি দেননি। অন্যদিকে হামাস জানিয়েছে রাফা সংঘর্ষে তাদের কোনো ভূমিকা নেই এবং তারা এখনও যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে। রাতারাতি হামাস ইসরায়েলকে ফেরত দিয়েছে 2 জনের মৃতদেহ, রোনেন এঙ্গেল 3 সন্তানের জনক কিবুৎজ নির ওজ থেকে, এবং থাই শ্রমিক সন্থায়া ওয়াকরাশ্রী, যিনি নিহত হন কিবুৎজ বেরিতে। তারা দুজনেই নিহত হয়েছিলেন 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বাধীন আক্রমণে। এদিকে ইসরায়েল ঘোষণা করেছে রাফা সীমান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এটি পুনরায় খোলা হবে কেবল তখনই যখন হামাস বাকি সব 28 মৃত ইসরায়েলি বন্দীর মরদেহ ফেরত দেবে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল এখন পর্যন্ত 150 জন ফিলিস্তিনির মৃতদেহ ফেরত পাঠিয়েছে, যার মধ্যে মাত্র 25টি শনাক্ত করা সম্ভব হয়েছে। এই দেহ বিনিময় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ, যার আওতায় 20 জন জিম্মি ও 1900-র বেশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে হামাসের নিরস্ত্রীকরণ ও গাজায় নতুন প্রশাসন গঠনের আলোচনা চলছে।